নমস্কার বন্ধুরা, আমি রুবিটির মূর্তি কিচেনে একটি নতুন রান্না নিয়ে এসেছি। কলমি শাক, আলু, চিংড়ি মাছ দিয়ে ঝোল। কলমি শাকটা সকালবেলা ছাদ থেকে একটা টবে হয়েছে, সেখান থেকে নিয়ে এসেছে, আমার বাড়িরই কলমি শাক। দেখুন কি সুন্দর শাকটা। এবার কেটে নিচ্ছি, একটু বড় বড় করে কাটছি। কাটা আমার হয়ে গেছে, সঙ্গে একটা আলুও কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নেব। কড়াই বসিয়ে কড়াইটা গরম হতে হতে শাক আলুটা ধুয়ে নেব। কড়াই গরম হয়ে এসেছে। এইবার আমি কড়াইতে পরিমাণ মতন একটু জল দেব, যতটা ঝোল রাখবো। এবার জলটা ফুটলে, একটু উষ্ণ গরম হলে ওর মধ্যে লবণ দেব। এখন লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো, স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, এবার ঝোলটা ফুটে গেছে ঝোল। এর মধ্যে এবার ধোয়া আলু দিয়ে দিলাম। আলুটা সিদ্ধ হলে তারপরে একটু অল্প সিদ্ধ হওয়াতে তারপর কলমি শাকগুলো দেব। দেখুন কীরকম একটু অল্প সিদ্ধ হয়েছে। হ্যাঁ, এবার কলমি শাকগুলো দিয়ে দেবো এক এক করে। কলমি শাকটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দেব। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন শাকটা কেমন সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার এই তরকারিটাকে নামিয়ে, কি সুন্দর সবুজ কালারই রয়েছে, কোনো কালার নেই। এবার তরকারিটা নামিয়ে ফেলবো। আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে তেল দিয়ে দেব। গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দেব। তেলটা গরম হলে এবার ফোড়নের জন্য একটু রাঁধুনি, জিরে, সাদা জিরে আর শুকনো লঙ্কা। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। এবার ধুয়ে রাখা কটা রসুনও দিয়ে দিচ্ছি, 5-6 কোয়া। এবার ধুয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে এবার পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দেব। লবণ, এবার হলুদ। এবার ভালো করে ভেজে নেব চিংড়ি মাছটা। এবার শাকের তরকারিটা দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে, আর একটু ফুটে উঠলে নামিয়ে ফেলবো। আমার তরকারি প্রায় শেষের মুহূর্তে। আমার তরকারিটা দেখুন কি সুন্দর হয়েছে। আপনারা এইভাবেই রান্না করবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়, অল্প সময়, খেতেও খুব ভালো হয়। এখানেই শেষ করছি। কেমন হবে কমেন্ট করে জানাবেন।